এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে ইরান থেকে যুক্ত হয়েছেন মোহাম্মদ আশিকুর রহমান, গবেষক ও বিশ্লেষক, আল মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। ইরানের প্রেসিডেন্ট রাইসির দাফনকে ঘিরে কি কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সেই বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, মানে এই ঘটনাটা যখন মোটামুটি কনফার্ম করা হলো নিউজে এবং সবাই জানতে পেল যে তিনি নিহত হয়েছেন, তো তারপর থেকে গোটা ইরান একরকম শোকে একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে। যেহেতু তিনি অত্যন্ত জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন, ইরানের ইতিহাসে অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট তাকে বলা হয়, এবং তার অনেক রকম সফলতাও ছিল। ইরানের জনগণের কাছে তিনি ব্যাপক পরিমাণ সমাদৃত ছিলেন। তো যেই কারণে ব্যাপক পরিমাণ জনসমাগম পুরো ইরানে দেখা যাচ্ছে। প্রত্যেকটা শহরে জনগণ রাস্তায় নেমে এসেছে এবং তারা শোক প্রকাশ করছে, এবং তার জন্য তারা একেবারে যেটা বলা যায় যে ভেঙে পড়েছে পুরো জাতি। এবং এই বিষয়টাকে কাসেম সোলাইমানির যখন নিহত হয়েছিলেন তখন যেভাবে পুরো ইরানের জনগণ শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল, অনেকটা সেই ঘটনার সাথে মানে আমি তুলনা করব, কারণ সেই সময় আমি ছিলাম ইরানে। আমি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার দেখেছি। তো এখনো অনেকটা সেই ধরনেরই পরিস্থিতি চারদিকে দেখা যাচ্ছে। তো ওনার যে বডি সেটা এবং অন্যান্য যারা নিহত হয়েছেন তাদের সবাইকে ইরানের বিভিন্ন শহরে নিয়ে আসা হবে, কারণ জনগণের পক্ষ থেকে একটা ডিমান্ড ছিল যে প্রত্যেকটা শহরে বা বড় বড় অ্যাটলিস্ট অনেকগুলো শহরে যেন তাদের মানে যে র্যালিটা, তাদের যে লাশ বহনকারী যে র্যালি, সেটাকে যেন নিয়ে আসা হয় যাতে তারা সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন। তো সেই কারণে ইরানের কোম শহর, তেহরান, তারপর মাশহাদ, তারপর তাবরিজ, খোরাসানের অন্যান্য অঞ্চল, এইসব অঞ্চলে তাদের এই বহনকারী যে র্যালি সেটা নেওয়া হবে, এবং তারপর সেটা জানাজা হয়ে তারপর ইরানের পবিত্র শহর যেটা মাশহাদ, সেখানে তাকে দাফন করা হবে। আগামী 28শে জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ইরানে। এক মাসের মধ্যে সব প্রস্তুতি কি আদৌ নেওয়া সম্ভব? জি, এটা বলা যায় যে ইরানের দেখুন যে এই যে ঘটনাটা ঘটলো, এতে কিন্তু দেশ একটা বড় ধাক্কা খেয়েছে নিঃসন্দেহে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা কিন্তু তাদের প্রশাসনিক দক্ষতা দেখিয়েছে এবং খুব দ্রুত এই ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন তাকে তার মানে স্থলাভিষিক্ত ঘোষণা করা এবং একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া, সহজে অন্যান্য যে কমিটিগুলো তৈরি করতে হয় যারা আগাম নির্বাচন অনুষ্ঠান করবেন, তো সেগুলো কিন্তু পুরো আয়োজন মোটামুটি কিন্তু এই 1-2 দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে করে ফেলছে তারা। তো এছাড়া ইরানের ইতিহাস যদি আমরা দেখি, যে ইরানে কিন্তু এই ধরনের একটা ঘটনা এর আগেও ঘটেছিল, যে প্রেসিডেন্ট তিনি নিহত হয়েছিলেন, তার নাম হচ্ছে শহীদ রাজাই। তাকে তিনি এবং প্রধানমন্ত্রী দুজনকে একসাথে হত্যা করা হয়েছিল একটা নাশকতামূলক বোমা হামলায়। এটা ইরানের ইসলাম বিপ্লবের ঠিক পরপর। তো সেই সময়ও কিন্তু দেশ অনেকে ভেবেছিল যে ইরান একটা হোঁচট খাবে, যেহেতু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী একসাথে একটা মানে হামলাতে নিহত হয়েছে, এবং সাথে আরো অন্যান্য অনেক সরকারি কর্মকর্তা এবং বড় বড় ব্যক্তিত্বরা ছিলেন, নেতারা ছিলেন। এছাড়াও ইরানের বিচার বিভাগের প্রধান এবং তার সাথে অনেকজন এমপি সহ বড় বড় নেতা, তাদেরকে প্রায় 72 জন একসাথে নিহত হয়েছিলেন তার কিছুদিন আগেই। তো অল্প সময়ের মধ্যে দুইটা বড় বড় ধাক্কা কিন্তু ইরান সামলে উঠেছে, এবং পরবর্তীতে তারা তাদের যে অন্যান্য তাদের যে স্থলাভিষিক্ত সেটা তারা নির্বাচন করতে সক্ষম হয়েছে এবং দেশকে খুব সুন্দরভাবে পরিচালিত করতে সক্ষম হয়েছে। এবং সেটা ছিল আরো প্রায় আজ থেকে 45 বছর আগের ঘটনা। সেই সময় ইরান মাত্র ইসলামী বিপ্লব সম্পন্ন হয়েছে এবং এই সরকারের পুরোপুরি দেশে কন্ট্রোল তখনও পুরোপুরি ছিল না বলা যায়। তো সেই সময় তারা এই ধাক্কাটা সামাল যেহেতু দিতে পেরেছে, আশা করা যায় এবারও তারা এই ধাক্কা সামাল দিবে। যদিও প্রেসিডেন্ট রাইসি সেই সময়ের তুলনায় এখনকার যে প্রশাসন, তাদের দক্ষতা অনেক বেশি, তাদের প্রযুক্তিগত দক্ষতাও অনেক বেশি, এবং আশা করা যেতেই পারে যে 1 মাস যথেষ্ট সময় হবে তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।